আসসালামু আলাইকুম সবাইকে। আমি বলছিলাম যে আম সে বিএনপির হোক, জামাতের হোক আর আওয়ামী লীগের হোক, যে ভালো কাজ করবেন ভাই তারে ভালো অ্যাপ্রিসিয়েশন দিব, যে খারাপ করবেন তারে খারাপ অ্যাপ্রিসিয়েশন দিব। আমি বলি জাইমা রহমান, তারেক রহমানের যে বড় মেয়ে, আমার খুবই ভাল লাগছে ওনাকে। ওনার একটা অ্যাপ্রিসিয়েশন আমি ওনাকে দিতেই হয়, না হলে আমি ভাই নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আ আসলে কি এই যে বলছিলাম যে সে আমাদের কাছাকাছি একটা জেনারেশন রিলেশন। জাইমা জাইমা রহমান কিন্তু জেনজি, তাই বুঝতে পারে। আমি কেন বলতেছি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন, দাদির কবর যখন জিয়ারত করতে গেছে সে, তখন তার মাথায় কি শালীনতা ছিল, হ্যাঁ? আমাদের মানে আমরা যেরকম, মানে আমাদের বোন বলেন, আমরা আমাদের মেয়ে বলেন, আমাদের ভাস্তি বলেন, আমরা যেরকম কামনা করি সেই রকম মাথায় ঘুমটা ছিল, তার মধ্যে শালীনতা ছিল, তার মধ্যে সবকিছু ছিল, হ্যাঁ? মানে ভদ্রতা ছিল। মানে মিডিয়াতে দেখছি যে কেউ একজন তাকে সালাম করতে গেছে, মানে তার চেয়ে বয়সে বড়, সে এমনভাবে জিনিসটাকে ডিনাই করছে, বা এমনভাবে যে সে জিনিসটাকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, যে না আপনি আপনি কেন? আপনি আমার চেয়ে বয়সে বড়। দ্যাটস দ্য পয়েন্ট। আমি এই রক্ত কোত্থেকে আসছে? এই রক্ত খালেদা জিয়ার রক্ত, এই রক্ত হচ্ছে তারেক জিয়ার রক্ত, এই রক্ত হচ্ছে আপনার জিয়াউর রহমানের রক্ত। ওই যে বললাম ব্লাড কথা বলে। আমি একটা একটা ভি আমি আমি অনেক ভিডিওতে বলি যে ব্লাড কথা বলে, হ্যাঁ? ব্লাডই কথা বলে। তো এখানে আমি আরেকটা জিনিস কোট করে দিচ্ছি। আজকে তারেক রহমান দেখেন, মানে এই কাদের জন্য মায়ের কবরে গিয়ে নাইমা আপনার মায়ের মাটি দিতে পারছে? কয়টা ছেলের ভাগ্যে জুটে? কয়টা আ মায়ের ভাগ্যে জুটে এরকম? তো দেখেন, জানাজা মানুষকে বলে দেয় যে আপনি আপনার কর্ম কি? আপনি কি কর্ম করছেন সেটাই আপনার জানাজায় প্রকাশ পায়। আপনি দেখেন হাদী ভাইয়ের জানাজা দেখেন। হাদী ভাই কয়দিন হইছে হাদী ভাইকে মানুষ চিনতো বা চিনে? ১.৫ বছর, ২ বছর, ১ বছর। তারপরে হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রতি দেখেন আপসহীন নেত্রী বলে। উনি কোন জায়গায় আপসহীন? ২ টা জায়গায় উনি আপসহীন। এক হচ্ছে ভারতের বিরুদ্ধে উনি, মানে ভারতের পক্ষে উনি কখনোই কোনো কিছু নেয় নাই বা দেয় নাই। আর ২য় নাম্বার হচ্ছে উনি যখন ইসলামিক দলগুলোর প্রতি যখন নাকি অন্যায় আচরণ হতো, আমি এই কথাটা কোট করে বললাম জাইমা রহমানের এখানে, তাই বলছি যে কোট করে দিলাম। মানে অন্যায় আচরণ হইতো খালেদা জিয়া তখন এগুলো মেনে নিত না। এই ২ টা জায়গায় খালেদা জিয়া ছিল আপসহীন নেত্রী। এজন্য খালেদা জিয়া দেখেন প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়ে গেছে। আমাদের দেশের, আমরা হচ্ছি মুসলিম কান্ট্রি। আমাদের ধর্মের প্রতি একটা আম দুর্বলতা থাকবে। দুর্বলতা না, আমি বলব যে এটা আমাদের অধিকার। এটা আমাদের অধিকার বলব, দুর্বলতা বলব না। আমরা ভাগ্যবান, ঠিক আছে? তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আপনারা যত কিছুই পাইছেন, এই যে জাইমা রহমানের কথা বললাম, মানে এই শিষ্টাচার দেখেন, হুম? আর এই যে আগের যারা মুরব্বী লোক আছেন, তারা আসছেন, তারা আপনারা সালাম করতে আসছেন। কেন জাইমা রহমান কি প্রেসিডেন্ট হয়ে গেছে? মানে আপনাদের তেলবাজি দেখলে না, মানে তেল চুয়াইতে, চুয়াইতে আর ফালাইতে পারতেছেন না। ভালো থাকবেন।